সারা দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিরোধের ব্যবস্থা না নিলে চলতি মাসের শেষ ও আগামী মাসের শুরুতে আরও বেশি মাত্রায় বিস্তারের শঙ্কা রয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত এডিস মশাবাহিত এ রোগে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভিন্ন হাসপাতালে ৪৬৩ জন আক্রান্ত ভর্তি রয়েছে। ডেঙ্গু টেস্টে পজিটিভ এলে আতঙ্কিত না হবার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে বিস্তারিত। এডিস মশাবাহিত জ্বর ডেঙ্গু। জ্বর হলেও একে হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই। এই চিত্র রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের। প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সারা বছরেই এ জ্বরে আক্রান্ত হলেও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ৩ মাস পিক টাইম। জ্বরের সাথে খাবারে অরুচি, বমি বমি ভাব, রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে রোগী নাজুক পর্যায়ে যেতে থাকে। সে অভিজ্ঞতার কথাই জানাচ্ছিলেন এ রোগীর স্বজনরা। এতটা ওর ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে, ওর নাক দিয়ে ব্লিডিং হয়েছে এবং আমরা বেশ কয়েকবার ১০-১২টা স্যালাইন হয়ে গেছে অলরেডি ওর শরীরে, এবং কোনো কিছু খেতে পারছে না। এটা জ্বর না, এটা ডেঙ্গু, অন্যরকম একটা অসুস্থতা। এটা মানুষকে অনেক কষ্ট দেয়, মৃত্যুর কাছে নিয়ে চলে যায়। অন্যান্য বারের চেয়ে এবারে ভিন্ন বাস্তবতায় মশক নিধন কার্যক্রম নেই বললেই চলে। বাসাবাড়িতে নিজের অজান্তেই কোথাও না কোথাও প্রজননের সুযোগ পাচ্ছে এডিস মশা। এ সময়ের বিশেষ সতর্কতার কোনো বিকল্প নেই। বাসাবাড়িতে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। ডেঙ্গু যখন বিশেষ করে ভোরে বা আলো আধার একটা থাকে, তখন NS1 পজিটিভ হলেই, জ্বর হলেই যে ডেঙ্গু রোগীকে হসপিটালে এসে ভর্তি হতে, বিষয়টা এমন কিন্তু না। যার কোনো কমপ্লিকেশন নাই, যার কোনো ওয়ার্নিং সাইন নাই, সেই সমস্ত রোগীকে আমরা হসপিটালে আসতে নিরুৎসাহিত করি। চিকিৎসকরা বলছেন, একটি বিশেষ অবস্থায় রোগীর প্লাটিলেটের সংখ্যা কমে যায়। এ নিয়ে আতঙ্কের কিছু নেই। সংখ্যা বাড়াতে ওষুধ বা খাবারের কোনো ভূমিকা নেই। একটা সময় পর এমনিতেই বেড়ে যায়, অথবা প্রয়োজনে সরাসরি প্লাটিলেট নিতে হয়। ডেঙ্গু রোগী যারা মারা যান, প্রকৃত অর্থে মারা যান তাদের ফ্লুইডের ইমব্যালেন্সের কারণে, শরীরের মধ্যে জলীয় অংশের অসমতার জন্য কারণে। সেটার ম্যানেজমেন্ট যদি আমরা যথাযথভাবে করতে পারি, কোনো রোগী হারানোর কোনো সুযোগ নেই। রোগীর আত্মীয় স্বজনরা রোগীর প্লাটিলেট কাউন্ট নিয়ে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। প্লাটিলেট কাউন্ট কমে যাওয়ার কারণে কোনো ডেঙ্গু রোগী মারা যায় না বললেই চলে। হাসপাতালে টেস্টের কিট, স্যালাইন সহ সব ধরনের চিকিৎসা সরঞ্জাম ও বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। কাজেই নগরবাসী দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন হাসপাতালগুলোর কর্তৃপক্ষ। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।